লা তাকুলু রাইনা, এগুলো প্রথম ডাক। শেষ ডাক 28 পারার 20 পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। প্রথম ডাক দিয়ে বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আমার নবীর সাথে বেয়াদবি কইরো না। প্রথম ডাক, আমার নবীর সাথে বেয়াদবি কইরো না, কারণ আমি আল্লাহ নূরই নূর, তোমরা স্থূল, তোমরা পদার্থ, আমি আল্লাহ পদার্থের ঊর্ধ্বে। আল্লাহ জায়গা থেকে পাক, বডি থেকে পাক, যা আমি আপনি জল্পনা কল্পনা করতে পারি সবকিছু থেকে পাক। আল্লাহ কোথায়? কথা বড় অন্যদিকে চলে গেল, কি করব? আল্লাহ কোথায়? এই 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান। প্রথম জমিন থেকে আসমান কদ্দূর? সহিহ হাদিস, নবীজি বলেন 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? আচ্ছা, আসমান সুড়ঙ্গ করলে, আসমানের যে গভীরতা, এই সুড়ঙ্গ করলে আবার 500 বছর। সুবহানাল্লাহ, এত আসতে হয়, ব্যাপার কি? রাত্রে খায়টাই নেই নাকি? তো জোরে বলেন সুবহানাল্লাহ। পরে এর কারণ বলবো, জোরে কেন বলাইতেছি পরে কারণ বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। আপাতত এমনি বলতে থাকেন, পরে কারণ বলবো আমি। এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের বেশি। দ্বিতীয় আসমান সুড়ঙ্গ করলে তার থেকে আর একটু বেশি। এই করতে করতে 7 আসমান, প্রায় 15,000 বছরের রাস্তা। কত? প্রায় 15,000 বছরের রাস্তা। ওই 7 আসমানের উপরে সচিবালয়, সেক্রেটারিয়েট অফিস। আপনারা মনে করেন না আমি না দেখে কইতেছি, আমি দেখছি। আবার মনে করেন না আমি পীর হয়ে গেছি। হ্যাঁ, বোঝার চেষ্টা করেন, আমি দেখছি। কেমনে দেখছি? এক অন্ধ দেখে না, আর একজনে তার হাত ধরে, এখন দাপটের সঙ্গে হাঁটে। কি রে, দেখিস তো না? ওই যে আমার চোখ আছে। সে হেঁটে যেতেছে, রাস্তা দিয়ে গাড়ি চলে, এদিক থেকে গাড়ি, ওদিক থেকে গাড়ি, অন্ধ পার হচ্ছে। কেন? এক চোখওয়ালার হাত ধরছে। আমি ইয়াহিয়া মাহমুদ দেখছি। কেমনে দেখছি? আমার নিজের চোখ দিয়ে না, আমার নবীর চোখ দিয়ে দেখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো মতো হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আরো মজার কথা কই, আমি জান্নাতও দেখছি। কেমনে দেখছি? নবীর চোখ দিয়ে দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন জান্নাত দেখব আমার একটু ঈমান বাড়বে না। কেন? কোন নবীজি যা বলছেন তার উপরে আমি এমন ঈমান আনছি যে জান্নাত দেখার পরে আমার কাছে মনে হবে আমি যা ভাবতাম তাই দেখতেছি। না, সবাই কইতেছে না, এটা বকিল বকিল দেখতেছি। একটু জোরে জোরে সবাই মিলে বলে ফেলেন সুবহানাল্লাহ। দেখছেন, আমার এই কথার আসর পড়ছে ওই পিচ্চির উপরে। ও একা একা, কাউ অন্য সবাই বাদ দিয়ে একা একা বলে উঠছে জোরে। এই জন্য না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে কো দেখে না গোরে কো দেখে, पिया जिसको चाहे सुहागन वही है। আমার মালিক কালাও দেখেন না, ধলাও দেখেন না, ধনীও দেখেন না, গরিবও দেখেন না, উঁচুও দেখেন না, নিচুও দেখেন না, ছোটও দেখেন না, বড়ও দেখেন না। তিনি একটা জিনিস দেখেন, কার অন্তরটা তার দিকে ঝুঁকে থাকে, যার অন্তর মালিকের দিকে ঝুঁকে থাকে, আল্লাহ পাকের রহমতের নজর তার উপরে পড়ে যায়। পিচ্ছি হইলেও সমস্যা নাই, পিচ্ছি হইলেও কি সমস্যা নাই। 5 বছর বয়সে সাহাবী হয়ে যায়, কল্পনা করা যায়? কয় বছর? 5 বছর। নবীজি বয়ান করেন আর নবীজির দিকে চাইয়া থাকে, চোখ একটু ওদিকে দিক ঘুরে না, একটু নড়ে না। এই দিক নবীজি তাকাইতেছেন, ধীরে ধীরে চোখ, আরে ওই পিচ্ছি চাইয়ে নিস, আবার চোখ ঘুরে আবার গেছেন, আবারও তাকাই নিস। পাশেই ছিল কূপ, কূপের থেকে পানি আনাইছে, পানি আনাইয়া ওই পানি নবীজি মুখে নিছে, কুলি করছে, কুলি করে এক কুলি পানি ওই বাচ্চার মুখের মধ্যে মেরে দিছে।
এটা কোনো গল্প না, বুখারী শরীফের হাদিস শুনে দিয়েছি। এক কুলি পানি মুখে মারছেন। এই বাচ্চা কোনো একটা ডাইকে যদি আমি কুলি মারি, তা আমার আপনারা বলবেন হুজুর রে পাবনা হাসপাতালে পাঠানোর দরকার। হ্যাঁ, এই বাচ্চা মানুষকে কুলি মারে। ওই বাচ্চা কুলি পাইয়া আমার তো গালাগাল শুরু করতো, কিন্তু ওই বাচ্চা মনে মনে বলে কি, আরে আমি নিজে দেখছি নবীজি থুতু মাটিতে পড়তে পারে না, কারো না কারো হাতে পড়ে, আর হাতে পড়লে সেই থুতু নিয়ে টানাটানি শুরু হয়। যার হাতে পড়ে তারে সবাই ঘিরে ধরে, ভাই আমার একটু দে, আমার একটু দে। আর ওই থুতু নিজের চেহারায় নিজের গায়ে বরকতের জন্য ডলে। আর সেই নবী কুলি করে এক কুলি পানি আমার মুখে মারছেন, আমার মতো ভাগ্যবান কে আছে? ওই পিচ্ছে খুশি হয়ে গেছে, খুশি হয়ে গেছে, মালিকেরও নজর পড়ে গেছে। সুবহানাল্লাহ। মনে হয় যেন কেউ কবে কেউ কবে না, বললে যদি ভুল হয়ে যায় এরকম মনে হইতেছে। মনে হয় সবাই মিলে বললে কি ভুল হইতো নি? সবাই মিলে বলে ফেলেন সুবহানাল্লাহ। আরে কম পক্ষে 10 নেকি হবেই হবে। ইখলাস যার বাড়বে তার আরো বেশি হবে। ইখলাস বাড়তে বাড়তে যদি ওই পর্যায়ে চলে যায়, সহিহ হাদিস, নবীজি বলেন সুবহানাল্লাহর বরকতে আসমান জমিনের মাঝের অর্ধেক জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। বলার মতো বলতে হবে। ওই নেকি পাইতে হইলে মনের মতো মন থাকা চাই। ওই মন যার আছে এই নেকি সে পাবে। সবাই কিন্তু এই নেকি পায় না। ওই মন নিয়ে যে বলে তার হয় ওই নেকি। এজন্য নিজের সাথে গল্প করতে হয়, গল্প করে টোরা এরপরে একবার চিৎকার দিয়ে উঠতে হয় সুবহানাল্লাহ। আমরা এমনি শব্দ উচ্চারণ করি। তো কি বলতেছিলাম মনে আছে? দেখি কেমন ছাত্র সবাই। হ্যাঁ, কুলি মারছে মাশাআল্লাহ। এবার বুঝলাম মনোযোগ আছে, শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো কুলি মারছেন, আর ওই বছরই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। এখন বলেন তো, সে তার পক্ষে আর নবীজির থেকে হাদিস শোনা সম্ভব? সম্ভব না। এখন সে কি করে? মার কাছে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মু আম্মু, আমাদের সবার মা, মনে রাখবেন পুরুষদের মা, কোন মাইয়াদের মা না। নবীর বিবিরা যে মা, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, হুম মানে পুরুষ, সমস্ত পুরুষদের মা, নারীদের মা না। এক নারী আম্মা জান আয়েশা সিদ্দিকারে গিয়ে ডাক দিছে, উম্মি, ও মা। এই চুপ কর, আমি তোর মা না। কার মা? আমি উম্মতের পুরুষদের মা। পুরুষদের মা, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের মা, আমাদের মা। তো মার কাছে গেছে, মা নবীজি কি বলতেন আমার একটু বলেন না। তো পিচ্ছি মা শুনেছেন। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলে, দাদু দাদু, নবীজি কি বলতেন আমার একটু বলেন না। হযরত ওমরের কাছে গিয়ে বলে, দাদু আপনি একটু বলেন না। আবু হুরায়রার কাছে গিয়ে বলে, চাচ্চু চাচ্চু আপনি একটু বলেন না। এই করতে করতে সাহাবীদের থেকে ঘুরে ঘুরে হাদিস শুনতে শুনতে সিনার মধ্যে হাদিস এক পাজা জমা হয়ে গেছে। এবার পড়াইতে বসছে। ডিগ্রি কারে কয়? আমার ডিগ্রি বলি, ওই যে বলতেছিল শাইখুল হাদিস, আল্লামা, সারা বাংলার সারা জাগানো কি কি যেন কয়। আমি এগুলা মনোযোগ দিয়ে একটু শুনি না। এগুলো একটা গতানুগতিক কথা, সুদূর ঢাকা থেকে আগত। এখন ঢাকা দূরে কোথায়? প্লেনে উঠি 45 মিনিট। তা সুদূর হইল কোথায়? আগে না সুদূর ছিল, এখন এই ঢাকা এই সিলেট। এখন কি এই ঢাকা এই সিলেট, কিন্তু ওই সুদূর কবেই কবে। সুদূর ঢাকা থেকে আগত, সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী একটা কথার কথা হয়ে গেছে, বলতেই হবে। সুমধুর কণ্ঠস্বর, আমার যদি সুমধুর কণ্ঠস্বর কয়, তাহলে ওদেরকে কি করবে? যারা টান মারলে কলজে ছেড়ে দেয়, এটা বলতেই হবে। আবার বলবে অনল বর্ষী বক্তা, আজীব ব্যাপার। অনল বর্ষী বক্তা দিয়ে কি হয়? আমার নবীজি কথা বলতেন কাটা কাটা, প্রত্যেক শব্দ আলাদা আলাদা হইতো। লাউ আদ্দাহুল আদ, যদি কেউ গুনতে চাইতো নবীজির প্রত্যেকটা শব্দ গুনতে পারত। আর আমরা ওয়াজ করতে গেলে কানে হাত দিয়ে ইরে সুর, যার সুর যত, ইউটিউব দেখে দেখা এই বক্তারে আইনে দেন, যুব সমাজ কয় এই বক্তারে আইনে দেন, টাকা যা লাগে আমরা দিব। ওই বক্তা কয় কি, পেমেন্ট দেওয়া ছাড়া আমি চেয়ারেই বসবো না। পেমেন্ট আগে নিয়ে পরে চেয়ারে বস। অনেক বক্তা আছে। আমি কি বেঠিক কইতেছি? আমি জানি শুনি তো কইতেছি।
ঠিক করলে পরে ঠিক হবে, এমনি ঠিক আছে। তো বলতেছিলাম এই ছেলেরা পরস্পরে কথা বলবো না, এদিক ওদিক তাকাবো না, চোখটা এদিকে রাখো। আমি যে কথা বলতেছিলাম ওইদিকে তো যাইতেই পারিনি, মাঝখানে অন্যখানে চলে আসছে। এখন সাহাবীদের কাছে ঘুরে ঘুরা সিনার মধ্যে এক পদে হাদিস জমা হয়ে গেছে। এখন উনি পড়াইতে বসছে, পড়াইতে বসে বলেন, জানিস আমার ডিগ্রি কি? অমুক বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করেছি, আমি আল্লামা, আমি শাইখুল হাদিস। আমার ডিগ্রি কি জানিস কি? আকালতু মাজ্জাতান মাজ্জাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি ওয়া আনা ইবনু 5 সিনিন। আমার মনে আছে নবীজি এক কুলি পানি আমার মুখে মারছেন তখন আমি 5 বছরের বেটা। এটা হলো ডিগ্রি, এটা হলো ডিগ্রি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ডিগ্রি কি জানিস? বলে কি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইন ওয়াল বিসাত। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফরে রওনা হবেন, আপনার ওযুর পানির লোটাটা একটু আমারে দেন, ওযুর পানির লোটা আমি বইব। নবীজি বলছেন, আচ্ছা নাও। আপনি যখন কোথাও ঢুকবেন জুতাটা আমি একটু নিব, আমার হেফাজতে রাখবো। নবীজি বলেন, আচ্ছা রাখো। আপনার শোয়ার জন্য যে বালিশ, হেলান দেওয়ার যে তাকিয়া, এটাও আমার কাছে দেন। এই 3 জিনিস আমি হেফাজত করব। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাত্রদের সামনে বলে, আমার ডিগ্রি কি জানিস? কি ডিগ্রি? কানা সাহিবুত তাহুর ওয়ান নালাইনি ওয়াল বিসাত। আমি নবীজির ওযুর পানির লোটা বহনকারী, আমি নবীজির জুতা বহনকারী, আমি নবীজির বালিশ বহনকারী। এর নাম হলো যোগ্যতা, এটা হলো ডিগ্রি। ওই যুবকরা তোমাদেরকে বলি, যদি কেউ বলতে পারো যে সাইকে বরুণার লাঠির বাড়ি খাইছি আমি একদিন, ওনার জুতা ধরে ঘুরে বেড়াইছি, ওনার পিছে উঠছে, ওনারে আমি ওযুর পানি ঢেলে দিছি, এটা তোমার জিন্দেগির ডিগ্রি। মনে রাখো, এটা হলো ডিগ্রি। সাহাবীদের ডিগ্রি কি? যে আমি এত হাজার হাদিস আমার মুখস্থ, আমি আল্লামা, আমি ডক্টর। না না না, এক একজন ডিগ্রি বলে। আমার ডিগ্রি কি? আবু বকর বলে, আমার ডিগ্রি নবীজির কোলে শুয়াই রাখছি, কোলে শুয়াই রাখছি গর্তের মধ্যে, আর আমারে সাপে কামড়াইতেই আছে। আমি মনে মনে বলতেছি, মরি মরব, নবীজির ঘুম ভাঙবো না, মরি মরব, নবীজির ঘুম ভাঙবো না। কিন্তু চোখের পানি তো ঠেকাই রাখতে পারেন নাই, অনিচ্ছা সত্ত্বে চোখের পানি নবীজির গালে পড়ছে, বাম গালে, বাম গালে পড়ছে। এখন নবীজির চোখ খুলছে। আবু বকর, কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, কান্দি নেই, এই বিশ্বের ব্যথায় পানি পড়ে গেছে। কাঁদছি তা না, ওই যে একটু আগে মানে খাইলাম, ঝাল লাগলেই চোখ দিয়ে পানি আসে, এটা কি কান্দেনি? এটা কান্না করে না, এটা কি এমনি ঝালের বরকতে চলে আসছে পানি। কেউ চিমটি দেয় দুষ্টুমি কইরা, দুষ্টুমি করে চিমটি দেয়, ব্যথা পায়, চোখ দিয়ে পানি এসে যায়, এটা কি কাঁদছেনি? ওই ব্যথার ধাক্কা এসে গেছে, এটা কান্না করে না। কান্না বলে দুঃখের সাথে কান্দায়। আবু বকর বলে, আমি কান্দি নেই, এমনি পানি পড়ে গেছে। তো নবীজি বললেন, কি হয়েছে? কি কিসের জন্য কামড়াইতেছে? পাশরাইছে। আল্লাহ তো বইলেই রাখছেন, আল্লাহু ইয়াসিমুকা, আমি আল্লাহ তোমার হেফাজত করব, টেনশন করো না। যখন আবু বকর পাশরাইছে, সাপ মাথা উঠাইছে, 2 চোখ বড় বড়, নবীজির দিকে তাকাইয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে বললেন নাস্তা রাস্তা খাইয়া আপনারা না, সালাম দিছে। সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কামড়াইতে চাইনি, সব ছিদ্র বন্ধ করে দিছে। আমি কতদিন কত শত বছর যাবৎ বসা, আর আমি এখানে ছিদ্র করে রাখছি, আপনি এখানে বসলে এখান থেকে দেখবো, ওখানে ছিদ্র করছি, এখানে বসলে ওখান থেকে দেখবো, আর ও সব ছিদ্র বন্ধ করে যেটা বাকি ছিল ওখানে ও ঠ্যাং দিয়ে রাখছে। আমি কি করব? আমার তো আপনার দেখা দরকার, এই জন্য আমি কামড় দিচ্ছি। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোর কোনো দোষ নেই বাবা, তুই যা। সালাম কালাম দিয়ে চলে গেছে। আবু বকর বলে, নবীজি বলেন, কোন জায়গা দিছে কামড়? এই যে এখানে। নবীজি থুতু নিয়া ঢলে দিছেন। আবু বকর বলে, আমার মনে হলো যেন কামড়ই দেয় নেই, ফাঁকা আন্নাম আলাম আস্তা কি হা করত, আমার কাছে মনে হলো কামড়ই দেয় নাই। তা আবু বকরের ডিগ্রি কি?
আমি নবীজির আমার কোলে শোয়াইছি, ঘুম পাড়াইছি। আল্লামা ইবনে হাজার আসকালানী লেখেন যে আবু বকরের কোলে নবীজির চেহারা মনে হইতেছিল যেন রেহেলে কোরআন শরীফ খোলা। রেহেলে কোরআন শরীফ খুললে যেমন, আর এই দুই হাঁটু দুই দিকে গেলে রেহেলের মতোই দেখা যায় না? আল্লাহ আল্লাহ, এই কেউ যেন না উঠে, ওই যে উঠতে দেখলে না আমার কথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর কেউ মাথাও নাড়াইন না, আমার দিকে চাইয়ে থেকে আমার কথা বলতে খুব কষ্ট হয়। বর্তমানে আমি অসুস্থ শারীরিকভাবে, কিন্তু ওয়াদা যেগুলো করছি যাওয়াই লাগে। এই জন্য আপনাদের সামনেও আসছি। ঘুম ঠিক মতো হয় না, তারপরেও কথা বলতে হয়। এই জন্য আপনারা একটু সহযোগিতা করেন। শুধু একটা জিনিস চাই, মানুষ হাজার হাজার আমি চাই না, যে কয়জন আছেন নড়েন না, আমার দিকে চাইয়ে থেকে, বাস এতটুকু কথা, দিলের মুখটা খুলে দিয়ে রেখে। তো বলতেছিলাম যে আবু বকরের ডিগ্রি কি, যে নবীজির কোলে শোয়াইছে। একদিন হয় কি, আবু বকর আর ওমর দুইজন গল্প করতেছেন। গল্প করতে করতে হযরত আবু বকর বলতেছেন, ওমর কি, তোমার তো নেকি অনেক বেশি। কেন? তুমি কত আকাম কুকাম করছো, পরে তুমি মুসলমান হয়েছো, নবীজিরও খুন করতে গেছিলা, এই জন্য তোমার নেকি বেশি। কারণ আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে আর নেক আমল করে, আল্লাহ তার গুনাহগুলোকে নেকি দিয়ে বদলাই দেয়। তো তুমি তো অনেক গুনাহ করছো, আমার তো আর সে সুযোগ হয় নাই, যেন তোমার আমল নামা ভারী। তোমার কয় কি, তাহলে তো ভালো একটা সুযোগ পাইলাম, ব্যবসা একটা করি। কি, আমার সব জিন্দেগি সব নেক আমল আপনি নিয়ে যান, ওই হিজরতের রাতের আমলটা আমার দিয়ে দেন, ওইটা আমারে দেন, বাকি সব আমি দিয়ে দিব। আবু বকর সিদ্দিক কয়, ব্যবসা তো বড় চমৎকার, কিন্তু আমি আগে নবীজিরে জিজ্ঞেস করে নেই। তো দুই বুড়া একসাথে গেছে। বুড়া কেন বললাম, দুজন বয়সে নবীজির থেকে ছোট। আবু বকর 2 বছরের ছোট, ওমর 12 বছরের ছোট নবীজির থেকে। কিন্তু তারপরেও বুড়া বললাম কেন? নবীজি বলছেন, সাইয়্যিদা শুয়ুখি আহলিল জান্নাহ, জান্নাতের বুড়োদের সর্দার আবু বকর ওমর। কিন্তু জান্নাতে তো কোনো বুড়া মানুষ যাবেই না। এই যে বুড়া দেখতেছেন না, কোনো বুড়া জান্নাতে যাবে না। জান্নাতে যাবে সবার বয়স হবে 33। ওই পিচ্ছি ওগুলো যে যদি মরে যায় ছোটকালে, আল্লাহ তোকে না মারবো, আল্লাহ দীর্ঘজীবী করুক, কিন্তু যদি মারা যায়, এরাও ঢুকতে সময় বয়স হবে কত? 33। নারীদেরও বয়স হবে কত? 33। তো 33 বছর তো বুড়াদের সর্দার হয় কেমনে? আল্লাহর কাছে রেকর্ড আছে না যে উনি কত বছর বয়সে মারা গেছে। এই যারা বুড়াকালে মরবে এদের সর্দারকে আবু বকর ওমর। এই জন্য ওই দুইজন বললাম কি বুড়া। আবার অপর দিকে নবীজির শ্বশুর, দুজনই শ্বশুর, আবু বকরও শ্বশুর, ওমরও কি শ্বশুর। তো নবীজির আব্বা, নবীজির কি আব্বা, এই হিসেবেও বুড়া। যাই হোক, দুই বুড়া একসঙ্গে গেছে, গিয়ে সালাম দিয়ে, কি ব্যাপার দুইজন একসঙ্গে, কি ব্যাপার? আমাদের একটা মাসলা জানার আছে। কি মাসলা? আমরা দুইজন এরকম গল্প সল্প করছি, তা আমি আরো একটা ব্যবসা করতে চাই। কি? ওমরের সব আমল আমারে দিয়ে দিবে, আর হিজরতের রাতের আমল ওমর চায়, কেমন হয়? নবীজি বললেন, ব্যবসা বাণিজ্য তোমাদের নিজেদের ব্যাপার, আমি একটু বললে দেই ওই আমলের মান কি, তাই বলে দিই। কি ওই হিজরতের সময় আবু বকর তুমি যে আমল করছো, ওমর তো ওমর, পুরো উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, তোমার ওই আমলের ধার কাছেও যেতে পারবে না। ওই সময় তুমি যে কাম করছো। তো বলার মাকসাদ, আবু বকরের ডিগ্রি, ডিগ্রি কি? নবীজির কোলে শোয়াইছি। আল্লাহ কি কয়, সানিয়াসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কয় যে আমার ডিগ্রি কি? আল্লাহ বলে দিছে, সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার, গর্তের মধ্যে আমরা দুইজন, নবীজি আর আমি, নবীজি আর আমি। এরপরে নবীজি বললেন, তুমি আর আমি তাই না, আল্লাহ আমাদের তৃতীয় জন।
আল্লাহ পাক আমাদের তৃতীয় জন। আবু বকরের ডিগ্রি, তো ডিগ্রি কাকে বলে? শাইখুল হাদিস, আল্লামা কাল্লামা, এটা ডিগ্রি? যে এতগুলো ডক্টরেট নিছে, এটা ডিগ্রি? এই ঘোড়ার ডিম দুনিয়ায় চলে। মালিকের কাছে ডিগ্রি কি চলে জানেন? ডিগ্রি চলে অমুক হুজুরের সোহবতে এই লোকটা 5 বছর কাটাইছে, অমুকের জুতা ধরে পিছে পিছে ঘুরে বেড়াইছে, অমুকের কাছে গিয়ে লাঠির বাড়ি খাইছে। এক মৌলানা বক্তা ওই গাজীপুরে, গত বছরের কথা বলতেছি, গত বছর সে একখানে ওয়াজ কইরা দৌড়ে আইছে আমার ওয়াজ শুনতে। আমার ওয়াজ কোনো কোনো আলেমরা শোনে, আইসে কে হুজুর আমি ওয়াজ তাড়াতাড়ি শেষ করে আসছি, আপনার ওয়াজটা শুনবো। তো চলেন যাই, একসাথেই মাহফিলে গেলাম। পরে মাহফিলের শেষে গল্প সল্প করতে করতে কয় কি, হুজুর আমার জীবনের একটা বড় সম্পদ আছে। কি? শেখ নুরুদ্দিন গহরপুরি, উনি লাঠি দিয়ে আমার মাথায় 2টা বাড়ি মারছেন। তাই আমি বললাম যে মাশাল্লাহ, বড় ডিগ্রি এটা, এটা ডিগ্রি। তমন্না দর্দ দিল কি হ্যায় তো কর খিদমত ফকিরু কি, तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की, ये दौलत नहीं मिलती शाहू के खजीनों में। यदि সম্পদ হাসিল করতে হয় আহলুল্লাহ আল্লাহ ওয়ালা উলামা একরাম তাদের সোহবতে যাও, তাদের সামনে বসো। উনি খাইছেন, উনার খাওয়ার থেকে একটু বাইচা রয়েছে, ওইটুক খাও, ওটুক খাও। বলে হুজুরের খাওয়ার থেকে বাইচে ছিল, সেইটুকু আমি খাইছি, এই বরকত আমি হাসিল করছি। অমুক আহলুল্লাহ তার জুতে আমি সুদা করে দিছি, এটা তোমার জীবনের মানে বড় সম্পদ। হাসরের ময়দানে কাতার দিয়ে দাঁড়াই থাকবে, কাতার দিয়ে দাঁড়াই থাকবে। জান্নাতীরা রওনা হবে, ওই ভিড়ের মধ্যে থেকে, সহি হাদিস শুনাইতেছি, কোনো গল্প না, ভিড়ের মধ্যে থেকে একজন ডাক দিবে, হুজুর ও মিয়া সাহেব। কি আমারে চিনছেন? না চিনলাম না তো। কেন? ওই যে এই মোড়টার নাম জানে কি? আচ্ছা কদমতলি। কই কদমতলির মোড়ে ওই যে আপনার সাথে দেখা হইলো, পরে হোটেলে বসাই আপনারে চা খাওয়াইছিলাম, একটা পান খাওয়াইছিলাম, মনে আছে? হ্যাঁ মনে পড়ছি তো। হুজুর আজকে আমার অবস্থা খারাপ, একটু আল্লাহরে কন না। ওই সময় হুজুর এই এতটুকুর কারণে সুপারিশ করে তারা জান্নাতে নিয়ে যাবে। সেই হাদিস শুনিতেছি, গাল গল্প না। এই জন্য ডিগ্রি কোনটারে বলে, এইটা বলতে গিয়া মেলা কথা কয়ে ফেলাইলাম। তো বললাম যে নিতে চায় সে পায়। 5 বছরের বাচ্চা সুবহানাল্লাহ কয়ে উঠছে তো, 4-5 বছরের, এই জন্য এতগুলো কথা কয়ে ফেলাইলাম। আমি আপনাদেরকে যে কথা বলতে চাইতেছিলাম সেই দিকে ফিরে যাই। কি কইতেছিলাম এখন দেখি ছাত্ররা কেমন, কি কথা কইতেছিলাম? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার 100 টাকা দিব আমি ওদের শেষে, নিয়ে হাদিয়ে দেব। তো দোয়া করতেছে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যান না, এখন ঢোকা যাবে না, ঘুরে ঘুরে দেখো। ঘুরে ঘুরে দেখে যে এক কোণা অন্ধকার। এসে দারোয়ানকে জিজ্ঞেস করে, আমার ঘরের কোণা অন্ধকার কেন? অন্ধকার তো তুমি বানাইছো। কি করলাম? তুমি যে বলছো আল্লাহ 3 লাখ রুপি দিয়ে দে, ভালো করে শুইলেন কিন্তু, 3 লাখ রুপি দিয়ে দে, 3 লাখ রুপি দিয়ে দে। আল্লাহ আমাদেরকে হুকুম করছে, পাথর একটা খুইলা জমিনে পাঠাই দিছি, ওইটা 3 লাখ রুপি হইয়া তোমার হাতে পৌঁছে যাবে। ঘুম ভাঙিয়ে গেছে, এখন আবার হাত উঠেছে, আয় अल्लाह ना मुझे 3 लाख चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। আল্লাহ 3000ও চাই না, 3 লাখও চাই না, 3 পয়সারও দরকার নাই, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আল্লাহ কয় কেন? নিবার চাইছিল নাও। এমন কয় থুক্কু দিলাম, আর জীবনে এমন দোয়া করবো না, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যে তার আখিরাতকে প্রাধান্য দিবে, দুনিয়ার তার লস হবে। যে দুনিয়াকে প্রাধান্য দিবে, আখিরাতের তার লস হবে। দুনিয়াতে বালাখানা বড় বড় বানাবা, খুব সুখে শান্তিতে থাকবা, আখিরাতের কোনো ধারণা ফিকির করো না। মসজিদের কথা কইয়া চান্দা তুলতে এক একজনের বক্তার ঘাম ছুটে যায়, কালেক্টরের ঘাম ছুটে যায়। 10,000 তোমার বের হয় না, 5,000 তোমার বের হয় না, তোমার বাড়ির জন্য কোটি টাকা তোমার বের হয়ে যায়।
তুমি চিন্তা করে দেখছো তুমি কাজটা কি করতেছো? অথচ হাদিসে পাকে নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে আল্লাহর জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে সাথে সাথে ঘর বানাইয়া দেয়। আচ্ছা, এক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে খুব অভাব চলতেছে। এই অভাবের সময় আপনার হয়েছে, 1000 উটের বহর আসছে ওনার। কত? 1000 উট পাইকারি কিনে আনছেন। খুচরা ব্যবসায়ীরা ওনারা এসে প্রস্তাব দিছে, আমরা আপনার উট কিনে নিব। কত কইরা? যা দিয়া কিনছেন তার দ্বিগুণ দিয়া। না, 3 গুণ দিয়া। না, আমি এর থেকে আরো বেশি দামে বিক্রি করব। দাম বাড়াইতে বাড়াইতে অনেক বাড়াইছে। কাজে না, আমি এর থেকেও দামে বিক্রি করব। সবাই বুঝতেছে বলেটা কি? যাও তোমরা, আমার যা করার পরে করবো। পরে 1000 উট পুরা মদিনাবাসী সব গরিবদের মধ্যে ভাগ করে দিয়ে দিছে। এর নাম হলো কি? ব্যবসা। বুঝছেন? ওটা দিছেন তো জান্নাতে আল্লাহ তাআলা তারা দিবেন। তো বলতেছিলাম যে দুনিয়ার ক্ষতি হইলে আখিরাতের লাভ হবে, আখিরাতের ক্ষতি হইলে দুনিয়ার লাভ হবে। কোন লাভ তুমি চাও? এবার শোনেন না, ওই বুজুর্গ বলতেছে, আয় আল্লাহ, না মুझे 3 লাখ चाहिए, ना 3000 चाहिए, ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। 3 লাখও চাই না, 3000ও চাই না, 3 পয়সারও দরকার নাই, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। বলতে বলতে কানতে কানতে আবার ঘুমাই পড়ছে। এখন দেখে ওই যে কোনা অন্ধকার ছিল, ওই অন্ধকার কোনাটাও আলোকিত হয়ে গেছে। তো বলছিলাম যে চায় সে পায়, যে চাওয়ার মতো চায় সে পাইয়াই যায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে আসছেন, এখানে কি এই ইমাম সাহেব বা ইয়াহিয়া মাহমুদ তাদের কোনো পাওয়ার আছে? তারা দিবে না আল্লাহ দিবেন? কে দিবেন? তা আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কে কে রাজি আছে ইনশাআল্লাহ যে আল্লাহর কাছ থেকে নিব? নিব তো ইনশাআল্লাহ। নেওয়ার জন্য কি তরিকা, সেই তরিকা বলছিলাম। ও মজলিসটা খারাপ লাগতেছে, মাঝখানে ছেলে পেলেরা উঠে, এই উঠাটা একটু বন্ধ করতে হবে। আমি দেখলে আর কথা কইতে পারি না। একজনও উঠেন না, পাশে যে থাকে কইেন যে আর 10 মিনিট বস, বেশি সময় তো না, অল্প কয়েক মিনিট। তো কোন আয়াতটা তো আগে পড়িনি, এমনি বলতেছি যে আল্লাহ পাক ডাক দিছেন কতবার? 89 বার। প্রথম নম্বরের ডাক কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার ইমানদার বান্দারা আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরো না। কেন কেন কেন? আমি আল্লাহ নূরি নূর, তুমি তো অন্ধকার, আমার সঙ্গে মিশা তোমার পক্ষে সম্ভব না, আমার থেকে কিছু নেওয়া তোমার পক্ষে সম্ভব না। আপনাদেরকে দেখাইতেছি, এই যে বিদ্যুৎ না, এটা বিদ্যুৎ না, এই বিদ্যুৎ কেউ ধরতে পারবেন? হ্যাঁ, ধরলে সাথে সাথে মরবে। কিন্তু এই বিদ্যুৎ যদি ফ্রিজের মধ্যে ঢুকাই দেয়, কায়দা করে ঢুকাই দেয়, এই বিদ্যুৎ যদি কি করে ফ্যানের মধ্যে ঢুকায়, এরপরে ফ্যান ঘুরে, এই গরম বিদ্যুৎ কি সুন্দর ঠান্ডা করে দেয়, এসির মধ্যে ঢুকাইয়া দেয়, পুরা ঘরটারে ঠান্ডা বানাইয়া দেয়। এই বিদ্যুৎ ফ্রিজের মধ্যে ঢুকায়, এর মধ্যে ফ্রিজের মধ্যে যা রাখে ওই ফ্রিজের ওই জিনিস ঠান্ডা করে দেয় বিদ্যুৎই। যেই বিদ্যুৎ এত গরম, সেই বিদ্যুৎ আবার কি হয়ে যায়? ঠান্ডা করার কারণ হয়ে যায়। কেন? প্রসেসিং করা হয়। রব্বুল আলামিন বলেন, আমি নূরি নূর, আমার কাছে আসার সামর্থ্য কারো নাই, আমার স্পর্শে যে আসবে ও জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। আমার কালাম ও নূর, এই নূর যে পাবে সরাসরি ও জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে, ওর পক্ষে সম্ভব না আমার কালাম বহন করা। একটু মনোযোগ দিয়ে শুনেন, এখন যা বলতেছি এ তো সম্ভব না। मूसा अलैहिस्सलाम के अल्लाह ताला डाक दिसे, ও मूसा के जी मालिक, इन्ननी अनल्लाह, इन्नी अना रब्बुक, আমি তোমার রব, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাহবুদ নাই, ফাবুদনি, তুমি আমার ইবাদত করো। এই কথাবার্তা চলতেছে। मूसा আলাইহিস সালাম আমার দিকে দেখেন, এদিকে তাকায়, এইদিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিক থেকে আওয়াজ আসে। আরে মজার আওয়াজ, কি যে মজা।
এক পর্যায়ে বলে, কি মালিক? কি মুসা? তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তোমার কথা এত মিষ্টি, না জানি তুমি কত মিষ্টি। মুসা কি বলতে চাও? মালিক, তোমার কথা শুনতেছি আর সহ্য হইতেছে না। কি চাও? পর্দা সরাও, পর্দা সরাও। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ পর্দা সরাও, একটু দেখা দাও, এক ঝলক তোমারে দেখবো, এক ঝলক তোমারে দেখবো, একটুখানি দেখবো। আল্লাহ পাক বললেন, লান তারানি, কখনো তুমি দেখতে পারবা না, তোমার সামর্থ্য নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অল্প একটু দাও না। আল্লাহর সাথে খুব খাতির ছিল মুসা আলাইহিস সালামের। খাতির আপনারা বোঝেননি আমার কথা? খুব খাতির ছিল, আবদার করার মতো সামর্থ্য ছিল। কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে এমন, ওইটা বাপ রে মানে ধরে, বাপ গুতে দিলেও আবার দাড়ি টাইনা ধরে, দেন না আমার 500 টাকা দিয়ে দেন না, দেন না 100 টাকা। আবার কোন কোন ছেলে আছে এমন, বাপ চোখ রাঙ্গানি দিছে আর ধারে কাছেও যায় না। মুসা আলাইহিস সালাম হলো এমন যে আল্লাহ কয় রে পারবি না, একটু দিলে কি হয়, অল্প একটু দিলে কি হয়, একটু দেও না, অল্প একটু দেখি। তা আল্লাহ পাক বললেন, টেস্ট নিব, এত সোজা না, টেস্টে আল্লাহ হইলে পরে দেখা দেব। কি টেস্ট নিবা? আমার নূরের এক ছিটা, এক ঝলক তোর পাহাড়ে পড়বে। তোর পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে, ফাইনিস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এটা তার জায়গায় স্থির থাকে আর তুমি যদি হুশে থাকো তাহলে দেখতে পাবা। তো মুসা আলাইহিস সালাম মনে মনে কয়েক বুঝছি, পরীক্ষা দিতে গিয়ে মরবারও পারি। মনে মনে বলে, এই পরীক্ষা দিতে গিয়ে মরতেও পারি। তার কারণ তোর পাহাড় তার জায়গায় যদি স্থির থাকে, বুঝে ফেলাইছেন স্থির থাকবে না। তো পাহাড় যদি স্থির না থাকে, আমি মুসার যে কি হবে বুঝছি, মরণ হইতে পারে মনে মনে করছি। এখন আমার নিজের নিজে কয়, ও মুসা, তোর নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে, মুসা তার মালিককে দেখার টেস্ট দিতে গিয়ে মরছে। মুসা তার মালিককে দেখার জন্য যে টেস্ট, ওই টেস্টে গিয়ে মরছে। তো ওই মরণ আমার জন্য 1000 জীবন থেকে ভালো, নেও টেস্ট। সুবহানাল্লাহ, কই তো গবেষণা করে। দুই একজন বলতে গিয়ে মনে করে ভুল হয়ে গেছে, এই জন্য আস্তে আওয়াজটা চাপাই দেয়, একটু জোরে কয়ে ফেলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন রব্বে করিমের তাজাল্লি পড়ছে পাহাড়ে, জালাহু দাক্কা, পাহাড় জ্বলে পুড়ে সারখার রেজা রেজা হয়ে যায়। অখাররা মুসা সয়িকা, মুসা আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত বেহুশ। 40 দিন পরে হুশ আসছে। হুশ আসার পরে কি কয় শোনেন, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাক, হুশ আসার পরে বলে কে, আল্লাহ তুমি পবিত্র, তুবতু ইলাইক, থুক্কু দিলাম আর তোমারে দেখতে চাবো না। তো মুসা আলাইহিস সালাম যদি এমন হন, আর ওই পাহাড়ের অবস্থা কি জানেন? যদি কেউ ওখানে যাইতে পারেন সফর করে, দেখবেন ওই পাহাড় পুরোটা কয়লা, ধৈর্য এরকম ই করলে ঝুরঝুরে হয়ে পড়ে যায়। পাহাড় এমন জ্বলা জ্বলছে, আল্লাহ পাকের এতটুকু তাজাল্লিতে। সেই মালিক, তার সাথে জুড়তে চান আপনি, এই জন্য আইছেন এই মাহফিল। তার সাথে জুড়তে চাই আমরা, এই জন্য যাই মসজিদে। তার সাথে জুড়তে চাই আমরা, এই জন্য কোরআন শরীফ হাতে নিয়ে তিলাওয়াত করি। তার সাথে জুড়তে চাই আমরা, এই জন্য আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। সেই আল্লাহ, সেই আল্লাহ কোথায় তাই বলতেছিলাম, লক্ষ্য করেন। 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সচিবালয়। সচিবালয় নবীজি নিজে দেখে আসছেন, পাশ দিয়ে হাইতে যাইতেছেন, আমার দিকে দেখেন যে কলম দিয়া কাগজের উপরে যদি লেখে তাড়াতাড়ি করে খসখস আওয়াজ হয়। সহিহ হাদিস, নবীজি বলেন, জিব্রাইল কান্নি আসমাউ সারিফ আল আকলাম, জিব্রাইল আমার কাছে মনে হচ্ছে আমি যেন কলম কাগজের খসখসানি শুনতেছি। জিব্রাইল বললেন, ঠিকই শুনতেছেন। কি হচ্ছে? তুকতাবু ফিহি মাকাদিরুল খালায়েক, এখানে সমস্ত মখলুকের তাকদীর লেখা হইতেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথাগুলো কিন্তু আমি বানাই নিয়ে আসিনি, এখানে এসে বসার পরে যা মাথায় আসতেছে তাই বলতেছি।
আবার যখন শেষ করার সিগন্যাল আসবে তখন শেষ করে উঠে চলে যাও, বুঝলে? এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমার কাছে ওইটা সচিবালয়, ওই সচিবালয়ের অনেক উপরে গিয়া একটা গাছ, ওই গাছের নাম হলো বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। ওই গাছের নাম আল্লাহ কোরআন শরীফে সূরা নাজম 27 পারায় এখানে উল্লেখ করছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছ, ওইটা সীমান্ত, ওইটা কি? নো ম্যানস ল্যান্ড। এবার বুঝছেন বাংলায় কইছি না? নো ম্যানস ল্যান্ড, এখানে কোনো ল্যান্ড ট্যান্ড নাই। এটা উপর আর নিচের মাঝের জায়গা, ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগৎ, এই দুইয়ের মাঝের জায়গা। মালায়ে আলা আর আসফালুস সাফিলিন, এই দুইয়ের মাঝের মধ্যে আকর্ষণ শক্তি। উপর থেকে কিছু পড়লে ওখানে এসে ঝুলে থাকে, নিচে নামে না। নিচের থেকে কিছু গেলে ওখানে গিয়ে আটকে যায়, উপরে উঠতে পারে না। এই জন্য ওখানে গিয়ে জিবরাইল বলে, আমি আর যাইতে পারবো না, আমার দৌড় এই পর্যন্ত, এর উপরে যাওয়ার সামর্থ্য আমার নাই। আগার একসারে মুয়ে আজু বারতার পারাম ফুরুগে তাজাল্লি বাসুজাত পারাম। আর যদি একটুখানি আগে বাড়ি, আমার মালিকের নূরের তাজাল্লি আমার 600 পরকে জ্বালাইয়া পড়াইয়া সারখার করে দিবে, আর আগে আমি যাইতে পারবো না। নবীজি বললেন, আমি তো চিনি না, তা আমি বুঝি না, ও আপনার ব্যাপার, আপনার মালিকের ব্যাপার। রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম হয়, দোস্ত তুমি টেনশন করো না, তুমি আমার মেহমান, মেজবান আমি, মেহমান তুমি। এখানে অন্য কেউ থাকবে না, আমি আর তুমি, মাঝখানে কোনো ভায়া টায়া থাকবে না। তোমারে আমি আনতেছি, গাড়ি পাঠাইলে যদি ড্রাইভারও থাকে তো 3 জন হয়ে যায়। কয়জন হয়ে যায়? 3 জন হয়ে যায়। আল্লাহ ড্রাইভার ছাড়া গাড়ি পাঠাইলেন, সুবহানাল্লাহ কোয়েন না? ড্রাইভার ছাড়া গাড়ি পাঠাইলেন। গাড়ির নাম হলো রফরফ। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জান্নাতীরা ওই রফরফে চড়বে। ওই রফরফ আল্লাহ পাক নবীজির জন্য পাঠাইছেন। নবীজির রফরফ আর আমাদের রফরফ কি এক নেই? হ্যাঁ, কোটিপতির গাড়ি BMW, আমার গাড়ি কি? সবই তো রাস্তা দিয়ে চলে, এই জন্য সব গাড়ি কি সমান? সমান না। এক গাড়ি আছে, তার দাম বিশ্বে বর্তমানে সর্বশ্রেষ্ঠ গাড়ি 361 কোটি টাকা, প্রাইভেট কার। আমি পত্রিকা একদিন পড়লাম আর কি, তাই তথ্যটা আপনাদেরকে দিলাম যে সবচেয়ে দামি প্রাইভেট কারের দাম কত? 361 কোটি। আল্লাহ জানে কি দিছে তার মধ্যে, সব ভুয়া, একই জিনিস। তো 361 কোটি টাকা এক গাড়ির দাম। নবীজির যে রফরফ, সেটা যে আল্লাহ কি দিয়ে দিছে আল্লাহ জানে, আর উনি জানেন। তো ওই রফরফে চড়ছেন। ওই রফরফে চড়ে আমার দিকে দেখেন, আমরা যেমন ড্রোন চালাই। আমি একদিন সিলেটের এক হলে বয়ান করতেছিলাম, একটা বড় হলে। সেই হলে এখন দেখি কি প্লেন উঠতেছে, আমি আগে আর দেখিনি, দেখি যে উপরে উঠতেছে, দেখি এদিক যায় ওইদিক যায়। পরে দেখি একজনের হাতে একটা চাপ দিতেছে, উপরে উঠে ওই দিক যায় এদিক যায়। এই যে লাইভ করতেছে, লন্ডন টন্ডনে দেখাবে, ওইটা ঘুরতেছে। আমি তখন ওই দিন দেখলাম আর কি, আপনাদের সিলেটের শহরে বড় এক ফলের মধ্যে এই ঘটনা ঘটছিল। আমি তখন বয়ান করতেছিলাম, যাই হোক ওটা দেখলাম আর কি ওই দিন। তো আল্লাহ পাকের তো আর রিমোট এরকম হাত দিয়ে ধরে চাপা লাগে না, আল্লাহর এরাদাই রিমোট। আল্লাহর এরাদা কি? রিমোট। আল্লাহ পাক চাবেন, চাইছেন, আসমান দাঁড়াই রয়েছে, কোনো খুঁটি নাই। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমি ওই আল্লাহ, যে আল্লাহ আসমানকে দাঁড় করাইয়া রাখছি খুঁটিবিহীন। তোমরা চোখে চাইয়ে চাইয়ে দেখতেছো, কোনোখানে কোনো খুঁটি নাই। তোমার সামান্য একটা ছাদ, ওইটার জন্য পাইলিন লাগে, কত রড দাও, কত ইঞ্জিনিয়ার থেকে প্ল্যান টেলান নাও, নিয়ে টিয়া তারপরে করো। এরপরেও দেখা যায় অমুকখানে ফাইটে গেছে, তমকখানে কাইতে হয়ে পড়ে গেছে। আর আমি আল্লাহ এত বিশাল আসমান দাঁড়াই রয়েছে বিনা খুঁটিতে কেমনে? আমি আল্লাহর কুদরতের উপর। কার উপরে? আল্লাহ পাকের কুদরতের উপরে, আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা থেকে বড় কোনো শক্তি নেই। আল্লাহ পাক ইচ্ছা করছেন, এখন রফরফ আগে যায়, আরো আগে আরো আগে ওড়ে।
রফরফ কি করে? ওড়ে। উঠতে 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 কোথায় যায়? সুম্মা দানা সুম্মা দানা সুম্মা দানা ফাতাদাল্লাহ। নিকটে যায়, আরো নিকটে, আরো নিকটে, কত নিকটে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ধনুকের দুই মাথা, এক মাথা আর এক মাথার যত নিকটে, তার থেকেও নিকটে চলে যায়। বলার মাকসাদ আল্লাহ পাক কত উপরে, তাই বলার জন্য। তো ওই সীমান্তের বরই গাছ, ওই সীমান্তের বরই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। 8 জান্নাতের যে ছাদ, ওই ছাদের নাম হলো ইল্লিয়িন। বলেন নাম কি? কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। এই ইল্লিয়িন হলো 8 জান্নাতের ছাদ। আর ওই ছাদের অনেক উপরে গিয়ে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইয়িস। নাম কি বলেন সবাই? এই যুবকরা বলো নাম কি? হাইয়িস। তার উপরে অনেক উপরে গিয়ে আর এক স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা। খালিও না, ভরাও না। আমার দিকে দেখেন, আমার মাথার উপর থেকে এই প্যান্ডেল পর্যন্ত খালি। আমি যেখানে বসা, এখান থেকে চেয়ার পর্যন্ত ভরা। যেটুকু ভরা ওইটাকে আরবিতে বলে মালা, যেটুকু খালি ওইটাকে বলে খালা। আপনারা বসা, ওই জায়গাটুকু ভরা। আপনাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালা, খালি, এটার বলে খালি, খালা। লা খালা ওয়ালা মালা, খালিও না, ভরাও না। বলতে কি? তাও কইতে পারি না। তার অনেক উপরে গিয়ে আরশ, এই আরশের উপরে কুরসি। এই কুরসি কত বড়? 7 আসমান জমিন, তার মধ্যে যা কিছু আছে যদি ওই কুরসিতে রাখা হয় তো মনে হবে যেন বিশাল ময়দানে একটা আংটি রাখছে। তো বিশাল ময়দানে একটা আংটি রাখলে যত বড়, 7 আসমান জমিন আল্লাহ পাকের কুরসিতে অত বড় দেখা যাবে। সেই কুরসি কেন কত বড়? সেই কুরসি যে আরশের উপরে, সেই আরশ কত বড়? আর ওই আরশের স্রষ্টা যে আল্লাহ, সেই আল্লাহ কত বড়? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যদি এমন শক্তি থাকতো, এই মাইক লাগতো না। ওনার মতো শক্তি আমার থাকলে আমার কি লাগতো না? মাইক লাগতো না। যাই হোক, তো যে কথা বলতেছিলাম, এত উপরে আল্লাহ, এত নিচে আমরা, তো সেই আল্লাহর সাথে কেমনে মিশবো? এখন একটা গান শুনি। তু কুজা মান কুজা, তু কুজা মান কুজা। তুমি কোথায়, আমি কোথায়? তুমি কত ঊর্ধ্বে, আমি কত নিচে, তোমার সাথে কেমনে জুড়বো? এই জন্য রব্বুল আলামিন বলেন, ও যে আমার নবীরে দিয়ে দিলাম, উপরে আমি, নিচে তোরা, মাঝখানে আমার নবী। যে নবীরে ধরে, আমার নবী তারে টাইনা আমার পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এই জন্য নবীর সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়াতে নবীজি আসেননি, কথা কয় আসেন নাই, চলে গেছেন, আল্লাহ নিয়ে গেছেন। নবীজি নাই। আবু বকর, ওমর, উসমান, আলী আসেনি। আলকামা, ইব্রাহিম নাখি, মাসরুক, হাসান বসরি, সাইদ ইবনে মুসাইয়াব, সাইদ ইবনে জুবায়ের, এমনি নাম নিতেছি। দেখলেন সাহাবীদের বড় বড় ছাত্র, ওনারা আসেননি। সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা আসেননি। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওনারা আসেননি। আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, শেখ আহমদ সরহিন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি, খাজা বাকি বিল্লাহ, ওনারা আসেননি। ওনারাও তো নাই। সদস্য হুজুর, হাফেজ জি হুজুর, পীর জি হুজুর, শাইখে কুড়িয়া, শাইখে কাতিয়া, এরপরে লাউড়ির পিসাব, এই যে আঙ্গুরা মোহাম্মদপুরে বাড়ি ছিল, শেখ তাজাম্মুল আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি,
এরকম বুজুর্গরা সিলেটে ভরা ছিলেন, আসেননি ওনরা? শাইখে বায়ামপুরি আসেননি? শাইখে বাগা আসেননি? উন্নত নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই, হযরত আল্লামা নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহ আলাই, আল্লামা কাদি মুতাসিমুল্লাহ রহমতুল্লাহ আলাই। এই বুজুর্গদের নাম নিলাম, বড় বড় মুহাদ্দিস একজন আসেননি? নাই। আমরা যাব কোথায়? নবীজি বলেন, কোনোদিনও তোদেরকে আমি লাওয়ারিস বানাবো না, তোরা কোনোদিনও লাওয়ারিস হবি না, তোরা কখনো মুরব্বী হারা হবি না। সিস্টেম চালু করে দিয়ে গেলাম। চেয়ার আমার ছিল, চেয়ার আমার আছে, চেয়ার আমার থাকবে। মিম্বর আমার ছিল, মিম্বর আমার আছে, মিম্বর আমারই থাকবে। এই মিম্বর খালি করলাম না, এই মিম্বরে আমি আমানত রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, তোদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। চেয়ার আমার দখলে রাখলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই চেয়ার থেকে নামার আগে আমি যদি আমার কোটটা খুলি, খুলে এখানে রেখে যাই, চশমা খুলি, চশমা রেখে এরপরে নিচে নামলাম, আপনারা কি বলবেন? মৌলভী সাহেব চেয়ার ছাড়ে নাই। কি বলবেন? চেয়ার ছাড়ে নাই। নবীজি বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি কিন্তু চেয়ার ছাড়লাম না, এই চেয়ারে ব্যাগ রেখে গেলাম, নবুয়তের গাঠি রেখে গেলাম। নবুয়তের গাঠি কি? কোন নবুয়তের গাঠি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি, আমার সুন্নত। এই আল্লাহর কিতাব আর আমার সুন্নত, এইটা আমি এই চেয়ারে রেখে গেলাম। এই চেয়ার আমার দখলে ছিল, আমার দখলে আছে, আমার দখলেই থাকবে। কাম চালানোর জন্য আমি জিম্মাদারি দিয়ে গেলাম। কাদেরকে? কাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কোন একক আলেম বলবে আমি ওয়ারেস? না, ওলামারা সম্মিলিতভাবে নবীর ওয়ারেস। মনে রাখবেন, ওলামারা সম্মিলিতভাবে নবীর ওয়ারেস। অমুক একজন মৌলবী আমি ওয়ারেসে নবী, না না না, সব আলেমরা মিলা নবীদের ওয়ারেস। উনি এক সাইড করবেন, উনি এক সাইড করবেন, উনি এক অংশ করবেন, উনি এক অংশ করবেন। একজন বলবে আমি এককভাবেই সব, না না না, এই যে কয় সে গুমরা হয়ে যায়, আলেমদের থেকে সম্পর্ক ছিন্ন করে, রাস্তার থেকে আউট হয়ে যায়। মেরে মোহতারাম ভাইও, তার জাজ্জল্য নমুনা এই যে দেখতেছি আমরা। সাদ সাহেব কি করছেন? আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। আমি একাই সব যখন বলছেন তো রসাতলে চলে গেছে। মেরে মোহতারাম ভাইও, সমস্ত ওলামা একরাম মিলা নবীর ওয়ারেস। তো নবীর ওয়ারেস আলেমরা কাজ কি? নবী যে কাজ করতেন আলেম থেকেও সেই কাজ হবে। নবীর সামনে সাহাবীরা যে আদব দেখাইতো, আলেমদের সামনে এই উম্মতি যদি ওই আদব দেখায়, ওই আদব দেখাইলে আল্লাহ পাক ওলামা একরামের সিনার থেকে নূর তাদের সিনায় পৌঁছাইয়া দিবে। এই জন্য আপনাদেরকে বকাবকি করে আমি বলছি কি, আমার দিকে চাইয়ে থাকেন, দিলের মুখ খুলে দিয়েন। এলেম ঢুকে তিন রাস্তা দিয়া, কলব, চোখ, কান। আল্লাহ মানুষকে একেবারে মূর্খ বানাইয়া পয়দা করছেন। পিপিলিকারে আল্লাহ এলেম দিছেন, মুরগিরে আল্লাহ এমন এলেম দিছেন, সুবহানাল্লাহ, আমার থেকেও বড় আলেম মুরগি। আল্লাহর কসম, আমার থেকে বড় আলেম। কেন বললাম? ও জন্ম নিয়েই ও নিজের আধার নিজের টুকাই খায়, কোনোদিন বিষ খায় না, কোনোদিন অখাদ্য খায় না, কোনোদিন গরম পানিতে ঠোঁট দেয় না, কোনোদিন আগুনের চুলায় ঠ্যাং দেয় না। আগুন রে বার্ন ইউনিটে, আর মুরগি রে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে, আসেনি মুরগি দুই একটা, কথা কয় না। কিন্তু মানুষের বাচ্চা বার্ন ইউনিটে ভর্তি, এর অভাব আসেনি। কেন? আগুন দেখলেই জড়াই ধরে। বাচ্চা তো বাচ্চা, মুসা আলাইহিস সালাম আগুন হাতে ধইরা মুখের মধ্যে দিয়ে দিছে। আল্লাহ কয় যে দেইনি আমি ছোটবেলায়, এই এলেম দেইনি, কিন্তু এলেম হাসিল করার তিনটা জিনিস দিছি। সৃষ্টি করছি, মার পেট থেকে বের করছি কেমনে? লা তা'লামুনা শাইআ, কোনো এলেম দেইনি, কিন্তু তিনটা জিনিস দিছি। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে দিছি কান, চোখ, কলব। আল্লাহ বলেন দিছি কি জন্য জানিস? লাআল্লাকুম তাশকুরুন, তোরা যেন এটারে কাজে লাগাইয়া এলেমের নূর যেন সিনায় ভরিস, এই জন্য এই তিনটা তোদেরকে দিলাম। যারা এই তিনটা কাজে লাগায়, আমার আল্লাহ বলেন, আমি বলতেছি না, আমার আল্লাহ বলেন কি, যে ব্যক্তি দিলের কান দিয়া এবং এই কান লাগাইয়া আর এই চোখ লাগাইয়া শুনবে, আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই
ইন্না ফি যালিকা, এখন আয়াতটাও মনে পড়ে গেছে, ইন্না ফি যালিকা লাযিকরা। ইন্না মানে অবশ্যই, ফি যালিকা মানে আরেকটা অবশ্যই, লাযিকরা অবশ্যই নসিহত। ফি যালিকা মানে কোরআনের মধ্যে কার জন্য? লিমান কানা লাহু কলবুন, যে দিলের দুয়ার খোলে, আও আলকা সামা, এবং যে কানটা লাগায়, ওয়া হুয়া শাহিদ, এবং যার চোখ আছে, চোখ দুইটা নিবন্ধ রাখে। আল্লাহ যদি কাউকে অন্ধ বানায় তার কথা ভিন্ন, যেমন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, তার কথা ভিন্ন। তো যার চোখ আছে ওই চোখ দুইটা লাগাই রেখা, কান লাগাই রেখা, দিলের দুয়ার খুইলা যে কোরআন হাদিসের আলোচনা শুনবে, তো আল্লাহ পাক বলেন অবশ্যই 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 আমি আল্লাহ তার সিনায় হেদায়েতের নূর দান করে দেব। আর নূর যার সিনায় আসে তার কাছে নামাজ ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে মসজিদ ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে মা বাবার চেহারা দেখতে ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে কোরআনে কারীমের তিলাওয়াত করতে ভালো লাগে, নূর যার সিনায় আসে তার কাছে মিথ্যা খারাপ লাগে, নূর যার সিনায় আসে তার কাছে নাফরমানি খারাপ লাগে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মজা লাগে। এই নূর যার আসে, এটা যে হয়, আল্লাহ নিজে বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য যার সিনা আমি খুলে দেই, মনে করবা ফাহু আলা নূরিম মির রাব্বি, সে তার রব্বের পক্ষ থেকে নূর পাইছে। ডাইরেক্ট নূর তো পাওয়া যায় না, নূর পাইতে হয় মাধ্যমে। সেই মাধ্যমকে আহলুল্লাহ আল্লাহ আলা ওলামা ইকরাম, আপনারা সিলেটবাসী ভাগ্যবান যে আমরা অন্য অন্য ওখানে যাই, তা আমার নাম দেখি অনেক বড় করে সবার উপরে লেখে বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ আর অন্য জায়গায়। সিলেটে এলে দেখি কি সিলেটের মিয়া সাহেবদের নাম বড় বড় করে, আমাদেরকে ছোট ছোট করে লেখে। মনে মনে করি কত বড় ভাগ্যবান সিলেটের মানুষ, তাদের এক একজন মিয়া সাহেব এই বড় বড়, অনেক বড় বড় মিয়া সাহেব আপনারা পাইছেন, অনেক বড় বড় আহলুল্লাহ পাইছেন, সাহেবের ইসপাত বুজুর্গ পাইছেন। তাদেরকে কদর করবেন, তাদের সামনে আদবের সাথে বসবেন, ওইরকম সিনার মুখ খুলে দিয়া মনোযোগ দিয়ে শুনবেন। ওই যে একজনের মাথা নিচের দিকে, ওই যে নিচের দিকে, এই যে এখানে একটা মনে হয় ঘুমাইতেছে, এই যে এটা পেছে বুঝিয়া ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে, ঘুমের দোয়া টোয়া পড়ে ঘুমাইছিস তুই না? হ্যাঁ রে বেটা। তো এটা আপনাদের জন্য বড় সৌভাগ্য যে এরকম বুজুর্গদেরকে পাইছেন। তো হযরত বরুণার ছাপ আসতেছেন, ওনার কথা ওইরকম মনোযোগ দিয়ে শুনবেন, আর দেলে এই নূর ভৈরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন টুটা ফুটা কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলেছি, ফাইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখতাসার দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইলাহুল আলামিন, তুমি মেহেরবানি করে এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল আয়োজনে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সুপরামর্শ দিয়ে অংশগ্রহণ করে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, সকলের সব দানকে তুমি কবুল করে নাও। তোমার শান অনুযায়ী তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দিয়ে দাও। রব্বে করিম, তুমি দয়া করে আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। সারা জাহানের সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা সহ আপনজন যারা ইন্তেকাল করে কবরে শুয়ে, তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বে করিম, তুমি মেহেরবানি করে আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও। অসুস্থ যারা, তাদেরকে শেফা দিয়ে দাও। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও। হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করো। অনেকে অনেক মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে, যে যে মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে তার নেক মাকসাদ তুমি পুরা করে দাও। হে রব্বে করিম, তুমি দয়া করে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা কায়েম করে দাও। অশান্তির আগুন নিভিয়ে দাও। দেশি বিদেশি বিভিন্ন ধরনের আভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আমাদের দেশের হেফাজত করো। হে আল্লাহ, ইসলামের বোল বালা করে দাও। তাবলিগের ফিতনা তুমি মিটাইয়া দাও। হককে তুমি জিন্দা করে দাও, বাতিলকে তুমি মগলুব করে দাও। হে রব্বে করিম,
তুমি মেহেরবানি করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। হে আল্লাহ, জানি না কতদিন হায়াত রাখছো, যে কয়দিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিও না, অ্যাক্সিডেন্টে মৌত দিও না, পথে ঘাটে মরতে দিও না, হয় তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দিও। শহীদ হওয়া যদি কপালে না থাকে মৌতের আগে সাবধান সতর্ক করে দিও, গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়া দিও, ঈমানের সাথে পাক হালাতে নেক হালাতে তোমার নাম জপতে জপতে আমাদের মৌত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফাইলে আমাদের দোয়া কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িল করিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।